লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নিজে 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 এত হুলস্থুল করার নাই। মানুষ হয়েছে না 3 জন, নাম দিয়ে দিল 30 লক্ষ মানুষের জনসমুদ্র। এত বড় মিশা কথা বলি না। 30 লক্ষ মানুষ কেমনে গুনছেন? এটা কি মেশিনে দিয়া? হ্যাঁ, বেহুদায় কথার কি দরকার আছে? কি ফায়দা আছে এখানে? 30 কোটি মানুষ হইলে কি হবে? আরশে আজিমের মালিক গ্রহণ করছে কিনা সেটা না দেখার বিষয়। ফয়সালা তো হবে ওইখানে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, দুনিয়া তো একভাবে পার হয়েই যাবে দোস্ত। দেখার বিষয় তো হলো আখিরাতে কেমন থাকবো, আখিরাতে কেমন থাকবো। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই এই বিষয়টার প্রতি যত্নবান হব। আমরা আল্লাহর কথার প্রতি ফিরি, আখিরাতের কথার দিকে ফিরি, তাইলে ইনশাআল্লাহ নিজ মহল্লার উলামায়ে কেরামের কদর হবে। আর উলামায়ে কেরামেরও এটা ফিকির করেন নওজোয়ানরা, তরুণ আলেম যারা, নওজোয়ান আলেম যারা, আপনারা ফিকির করেন যে উম্মতের ইসলাহ চাই, মানুষের সংশোধন চাই। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে একদিন উপদেশ দিয়েছেন, আলী, আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, আলীকে বলছেন, আলী, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। 100টা পাজারো গাড়ির থেকে উত্তম, 100 তলা বিল্ডিং এর চাইতে উত্তম। এক আল্লাহর বান্দা তোমার দ্বারা আলোর পথ পেয়েছে, এক আল্লাহর বান্দা আল্লাহকে ফিরে পেয়েছে, আল্লাহর দিকে ফিরে আসছে। হ্যাঁ, কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে গুনাহের রাস্তা ছেড়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে। হাদিসে নবীজি বলছে, আল্লাহ তাআলা 7 আসমান সাজিয়ে দেয়, ফেরেশতাদেরকে বলে, আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা সাজাইয়া বলে, মাওলা, আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? আল্লাহ তাআলা তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক গোলাম, আমার এক গোলাম আমার থেকে ভেগে গেছিল রে, অনেক দিন হয় আমার সেজদা দেয় নাই, হালাল খায় নাই, ও আমার গোলাম ছিল, আমার বান্দা, ও আমার থেকে পলায়ন করে চলে গেছিল বহুদিন নাফরমান আর অন্ধকারের রাস্তায়। আমার সেই ভেগে যাওয়া গোলাম আজকে ফিরে আইসা আমার সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার বান্দা আমার কাছে আসছে রে, আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, সেজদার দিকে ফিরে আসে, তো আল্লাহ তাআলা যদি বান্দার প্রতি এতটা খুশি হয়, তো যে এর মাধ্যম হইছে, বুঝেন নাই, যার উসিলায়, যার বলার দ্বারা, যার মেহনতের দ্বারা, যার ফিকিরের দ্বারা এই লোকটা ফিরছে, তো তার প্রতি মালিক কেমন খুশি হবে যে আমার ভেগে যাওয়া গোলামটা সে খুঁজাই না দিছে, আমার হারিয়ে যাওয়া গোলাম এই আমার বান্দাকে আমার কাছে আইনে দিছে, তার প্রতি মালিক খুশি হবে না? যে কোনো মানুষই তো লেখে যে হারানো যখন খুঁজে দিলে উপযুক্ত কি করা হবে, পুরস্কৃত করা হবে, এটা লেখে না, বলে না ঘোষণার মধ্যে যে হারানো ব্যক্তিকে খুঁজে দিলে, হারানো মাল খুঁজে দিলে উপযুক্ত কি দেওয়া হবে, তার শাজিমের মালিক কি পরিমাণ পুরস্কার দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে ভালো লাগছে। এই জন্য নওজোয়ান ভাই ওলামা, আপনাদের কাছে ইমাম সাহেব আলেম, আপনারা এই ফিকির করবেন, বলার ফিকির করে, নিজের যে ছোট্ট জায়গা এখানে বলার ক্ষেত্রে সর্বোচ্চ দিল নিয়ে, আন্তরিকতা নিয়ে বলবেন। হোক আমার মুসল্লি কম, হোক আমার শ্রোতা কম,
কোনো সমস্যা নাই, আমার জুমার বয়ানে লোক কম, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর জন্য বলা। এক আল্লাহর বান্দা ফিরলেই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।